আসসালামু আলাইকুম দর্শক। কালকে এখানে সাধারণত বেড তৈরি করার পর মালচিং বিছানোর পরই এখানে পানি চলতেছে কাল থেকে। একটু জমিটা উঁচু হওয়ার কারণে পানি নিষ্কাশন করে দেওয়া হচ্ছে এখান থেকে। সাধারণত পানি এখানে জমেনি, কিন্তু তবুও অনেক সমস্যা দেখা যাবে, কেননা মাটিগুলো একটু বসে যাবে। বসে যাওয়ার ফলে এখানে মাটির উর্বরতা একটু হ্রাস পাবে। দেখুন, এই যে এখান দিয়ে পানি চলে যাচ্ছে নিচের দিকে। এখানে সাধারণত গভীরভাবে ড্রেন খুঁড়ে দেওয়া হয়েছে। আর মালচিং বিছানোর কারণে এখানে সাধারণত পানি হওয়ার পরেও বেডগুলো অত কাদো যুক্ত হয়নি। আর বৃষ্টি তো ছাড়ার কোনো নামই নেই। দেখুন, দেখানো সম্ভব হচ্ছে না ক্যামেরায়, কিন্তু দেখুন কিরকম পড়তেছে বৃষ্টি। আর এখানে কালকে মালচিং বিছানোর পর এইটুকু জায়গায় বিছাতে গিয়ে পানি চলে আসছে, সেজন্য এখানে মালচিং পেপার অথবা বেড তৈরি করা সম্ভব হয়নি। তো পুনরায় এখানে চাষ অথবা কোদাল দিয়ে মাটিটি আলগা করে দেওয়ার পর এখানে বেড তৈরি করা সম্ভব। পানি শেষ হওয়ার পর একটু শুকিয়ে কমার পর এটি কাজ করা সম্ভব। তো দেখতে পারতেছেন কৃষিকাজ কিরকম কঠিন, আবার কৃষিকাজে অনেক লাভও আছে। সবকিছু মিলাই কৃষিকাজ করতে হয়। পানি না হলে এখানে খুব সুন্দরভাবে প্ল্যানিং অনুযায়ী কাজ করা সম্ভব হতো, কিন্তু পানি হওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। তো একটু দেখুন কিরকম অবস্থা হয়ে আছে। আর মালচিং বিছানোর সময় বেড তৈরি করবেন যখন, সেই সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন ড্রেন ড্রেন যেন সমান হয়, কেননা ড্রেন সমান হলে আপনার পানি নিষ্কাশন করা অনেক সুবিধা হবে এবং পানি দেওয়াও অনেক সুবিধা হবে। সো ড্রেন আপনারা অনেক সহজভাবে বলা যায় যে সমান করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।